যুবসাথী প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে থাকছে একটি দারুণ গুরুত্বপূর্ণ আপডেট। তো ইতিমধ্যেই কিন্তু যুবসাথী প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু পাঠানো শুরু হয়েছে এবং সবাই কিন্তু এর এসএমএস গুলো ধীরে ধীরে পাচ্ছেন। তো কেউ কেউ আবার একটি এসএমএস পেয়েছে, কেউ কেউ আবার দুটি এসএমএস পেয়েছে। প্রথম এসএমএসটি দেওয়া হয়েছিল যে প্রিয় যুবসাথী, আপনাকে যুবসাথীতে স্বাগত জানিয়ে একটি এসএমএস দেওয়া হয়েছে। তারপর আরও একটি এসএমএস দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে ইউর ক্লাইম অফ Rs 1500 রুপিস রিলিজ ইন ট্রেজারি। তো এই ধরনের একটি এসএমএস দেওয়া হয়েছে। আবার কারো কারো এসএমএস এসছে পেমেন্ট ফেল। তো সবাই আপনারা একটা বিষয় নিয়ে সংশয়ে আছেন যে এসএমএস আসার পরেও কেন টাকা এখনও অ্যাকাউন্টে ঢুকলো না, বা অনেকেরই টাকা ঢুকছে না, বা যাদের এখনও এসএমএস আসেনি তারা আপনারা সকলেই কিভাবে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনি কি সেই যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন কি না। তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, কিভাবে আপনারা নিজেরাই স্ট্যাটাস চেক করতে পারবেন সে বিষয়টাই আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো একদমই স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো চলুন আজকের ভিডিওর যে আলোচনা সেটা আমরা শুরু করি। তো যার জন্য আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করবেন WBIFMS। এটা লিখে সার্চ করার পর সবার প্রথমেই আপনারা একটি ওয়েবসাইট পাবেন, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো যখনই আপনারা এটাতে ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো ওয়েবসাইটটা ইতিমধ্যে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। তারপর এই দিকে যদি আপনি লক্ষ্য করেন যে এইখানটাতে এখানে একটি অপশন দেওয়া রয়েছে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। এখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো যখনই এই জায়গাটাতে নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো জানিয়ে রাখি, তো কখনো কখনো এটা লোডিং হতে একটু সময় লাগতে পারে, কারণ ট্রাফিক অনেকটাই হাই থাকছে। তো আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরে এই স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। তারপর এখানে চাইলে আপনি দুটো মাধ্যমে চেক করতে পারেন। প্রথমে হচ্ছে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারের তথ্য দিয়ে, অথবা আপনার যে মোবাইল নাম্বার দিয়ে। তো যদি আপনি ব্যাংকের তথ্য দেন তাহলে এখান থেকে ব্যাংক নাম্বার সিলেক্ট করে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং তার IFSC কোড এবং আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটি দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা দিতে হবে। অথবা আপনি চাইলে এখান থেকে আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে সরাসরি এখানে চেক করতে পারেন। তো এই যে এখানে কি করবেন, আপনারা আপনাদের মোবাইল ফোন নাম্বারটি দিয়ে দেবেন যেটি আবেদন করার সময় দিয়েছিলেন। মনে রাখবেন, আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ ব্যাংক লিঙ্কেড মোবাইল নাম্বার নয়। তারপর এই আবেদনের সময় এই মোবাইল নাম্বারটি দিয়ে, তো মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে সাধারণত জেনারেট ওটিপি, এই যে নিচে অপশানটি দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি, এই জেনারেট ওটিপিতে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। তারপর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC এবং আপনার মোবাইল নাম্বার। এখানে থাকবে হচ্ছে একটি অ্যাকশান। তো এখানে যদি দেখেন যে আপনার সার্চ করার পর আপনার নাম চলে এসছে, আপনার ডিটেলস দেখাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে আপনার এই যুবসাথী প্রকল্পের টাকা পাঠানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আপনার টাকা কিছুদিনের মধ্যেই ঢুকতে চলেছে। তারপর আপনার টাকা ঢুকেছে কিনা সেটা কিভাবে দেখবেন, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে রয়েছে অ্যাকশান। এই অ্যাকশান বাটনে একটা ক্লিক করতে হবে আপনাদের। তো এই অ্যাকশানে যখনই ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড দেওয়া রয়েছে। কোন সালের আপনি দেখতে চাচ্ছেন, তো এখানে 2026 সিলেক্ট করবেন। করার পর যে মাসের টাকাটা ঢুকেছে কিনা সেটা দেখতে চাইবেন। তো এখানে মার্চ করে নেবেন। মার্চের করে নিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ করবেন। সার্চ করে এই যে দেখতে পাচ্ছেন সার্চ করে দেখাচ্ছে কিন্তু নো রেকর্ড ফাউন্ড। এর অর্থ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেজারিতে কিন্তু সেটার লিস্ট পাঠানো হয়েছে এবং ট্রেজারি থেকে আপনাকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে এই টাকাটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে বা ছাড়া হয়েছে। তো সেই টাকাটা এখনও কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকেনি। তো যদি সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যায় তখনই কিন্তু আপনারা এখানে এই যে প্রত্যেকটা মাসের লিস্ট এখানে পেয়ে যাবেন এবং চাইলে আপনি এখান থেকে PDF অথবা এক্সেল ফরম্যাটে ডাউনলোড করে এর স্টেটমেন্ট আপনারা রাখতে পারেন। তো আশা করছি ভিডিওটি খুবই ভালো লেগেছে এবং হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি আমাদের চ্যানেলটিতে থাকার জন্য।